পবিত্র রমজান মহিনা যখন চলে আসবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমরা সিয়াম পালন করবে, রোজা পালন করবে। এই রোজা আমি তোমাদের জন্য আল্লাহ ফরজ কইরা দিলাম, যেমন পূর্বপুরুষদের উপরে ফরজ করেছিলাম। এই রোজা পালন করলে 11 মাসের গুনাহ খাতা তোমাদের মাফ হইয়া যাবে, জীবনের গুনাহ খাতা তোমাদের মাফ হয়ে যাবে। কাবিরা গুনাহ ছাড়া সাগিরা যত গুনাহ থাকবে সমস্ত গুনাহ তোমাদের মাফ হইয়া যাবে। হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, একদিন আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানী স্বপ্ন যোগে দেখছেন আমি যেন কোথায় চলে যাচ্ছি। যেতে যেতে দেখছি আমার একটা উম্মত, আমার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতা ধরেছে, জাহান্নামের জিঞ্জির দিয়ে ওকে জকড়িয়ে দিয়েছে, জাহান্নামের জিঞ্জির দিয়ে ওকে বেঁধে দিয়েছে, টানতে টানতে জাহান্নামের দিকে ওকে নিয়ে যাচ্ছে। হাত্তা যা সালাত, ইতিমধ্যে নামাজ চলে এলো। নামাজ এসে ওই ফেরেশতাদের হাত থেকে জিঞ্জির কেড়ে নিল, নিয়ে বলছে তোমরা আমার এই আল্লাহর এই বান্দাকে তোমরা কোথায় নিয়ে যাও, আল্লাহর এই বান্দাকে তোমরা কোথাও নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা বলছে আমরা একে জাহান্নামে নিয়ে যাব, আমরা একে জাহান্নামে নিয়ে যাব। তাই জাহান্নামের জিঞ্জির দিয়ে একে আমরা জকড়ে দিয়েছি, একে কোষে বেঁধেছি। সঙ্গে সঙ্গে ওই নামাজ বলবে না, কখনো হতে পারে না, কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে অঙ্গীকার করেছে, ওয়াদা করেছে, আল উযু মিফতাহুস সালাত, as-সালাতু মিফতাহুল জান্নাহ। উযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। অতএব নামাজ যারা আদায় করেছে, 5 ওয়াক্ত রোজা নামাজ যারা পাঠ করেছে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে, 5 ওয়াক্ত নামাজ যারা কায়েম করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে জান্নাতের ওয়াদা করেছে, জান্নাতের অঙ্গীকার করেছে। ও তবে আমি সেই নামাজ, আমি সেই সালাত আমি একে জাহান্নামে যেতে দেব না। সঙ্গে সঙ্গে তাদের হাত থেকে কেড়ে নিয়ে জান্নাতের কিনারায় পৌঁছে দিবে, জান্নাতের দরওয়াজায় পৌঁছে দিবে। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। নবী আমার বলেন আবার আমি চলে যাই, যেতে 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 একটা জায়গাতে দেখলাম কিছু মানুষ পিপাসার তাড়নায় তাদের জিভ বেরিয়ে গেছে, তারা মরমর অবস্থা, পানি পানি করে তারা চিৎকার করিতেছে, পানি করে চিৎকার করিতেছে, তারা মরে যাবে, তাদের পিপাসায় কলেজা ফেটে যাচ্ছে। হাত্তা জাসিয়াম, ইতিমধ্যে পবিত্র রমজান মহিনার রোজা চলে এলো। রমজান মহিনার রোজা এসে বলছে বলো তোমাদের এই অবস্থা কেন, তোমরা কি কাজ করেছ, তোমাদের এই দুর্দশা? বলে আমাদের পাপের কারণে আমাদের এই দুর্দশা হইয়াছে। সিয়াম বলবেন না, না এটা হতে পারে না, সারাদিন পানাহার ত্যাগ করে উপবাসে আমাকে পালন করেছে, আল্লাহ অঙ্গীকার করেছে, ওয়াদা করেছে আমাদের জন্য এবং সিয়াম পালনকারীদের জন্য, রোজাদারের জন্য আল্লাহ অঙ্গীকার করেছে হাউজে কাউসারের পানি তাদের পান করানো হবে, হাউজে কাউসারের পানি পান করানো হবে। তাই সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের পানি নিয়ে হাজির কইরা দেওয়া হবে, তারা পানি পান করবে এবং তাদেরকে ধরে নিয়ে গিয়ে জান্নাতের দরওয়াজায় পৌঁছে দেওয়া হবে, জান্নাতের দরওয়াজায় পৌঁছে দেওয়া হবে। জোরে সুরে বলেন একবার সুবহানাল্লাহ। নবী আমার আরো এগিয়ে চলে যান, যেতে 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 দেখা গেল আর একটা জায়গাতে কিছু মানুষকে আবার ফিরছে জাহান্নামের ফেরেশতারা জিঞ্জির দিয়ে বেঁধে দিয়েছে, আর তারা কোড়ার আঘাত করিতেছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এরা চিৎকার করে করে কান্না করছে, হাত্তা জাল জানাবাতুল গোসলে গায়। ইতিমধ্যে জানাবাতের গোসল এসে হাজির হইল। জানাবাতের গোসল মানে তো বুঝতেই পারছেন, যেটাকে ফরজ গোসল বলা হয়। এই ফরজ গোসল এসে উপস্থিত হইয়া গেল, তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে বলছেন না না না,
এ কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে অঙ্গীকার করেছে, যারা জানাবাতের গোসল খুব তাড়াতাড়ি করেছে, অপবিত্র থেকে যারা পবিত্রতা হাসিল করেছে, আর তাহারাতু নিসফুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্ধেক ঈমান, অতএব সে ছড়িয়ে নিয়ে গিয়ে জান্নাতের দরওয়াজায় পৌঁছে দিচ্ছে। এইভাবে পরস্পরে একবার নামাজ চলে আসছে, একবার রোজা চলে আসছে, একবার হজ চলে আসছে, একবার যাকাত চলে আসছে, আর একবার দান খায়রাত জীবনে চলে এসে তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে জান্নাতের দরওয়াজায় পৌঁছে দেওয়া হচ্ছে। সবচাইতে মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা দানি, আল্লাহর রাস্তায় যারা দান করে, এতে কিন্তু কোনো স্বার্থ থাকে না, বরং তাদের মাল কম হয়ে যায়। 1 লক্ষ টাকার বান্ডিল থেকে যদি 10,000 টাকা দান দেওয়া হয়, 90,000 হয়ে যায়, 10,000 কমে যায়। এতে এদের কোনো উপকার নাই, দানকারীদের এতে কোনো লাভ নাই, বরং কমে যায়। ফকিরকে যদি খাবার দেওয়া হয়, তার কোনো লাভ হয় না, ফকির খেয়ে চলে যায়, এটা ওর লস হয়ে যায়। এইরকম ভাবে দান খায়রাত যেগুলা, এগুলা দানির কোনো লাভ হয় না, দানির কোনো লাভ হয় না। আল্লাহ বলছেন, বান্দা এই যে তোমার ক্ষতি, এই যে তোমার কমতি, এই কমতির দায়িত্ব হলো আমার, কমতির দায়িত্ব হলো আমার। আমার বান্দাকে তুমি খাওয়াইয়াছ, আমার বান্দাকে তুমি পরিয়াছ, আমার বান্দাকে তুমি পানি পান কইরাছ, যেন তুমি আমাকে পানি পান কইরাছ। মুম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যারা মসজিদ নির্মাণ করলো এবং মসজিদ নির্মাণের জন্য যারা শ্রম দিল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে খুশি জান্নাতের নির্মাণ করিল। তাই বলি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে সবচাইতে মূল্যবান জিনিস হবে মসজিদের জন্য দান করা। ভাগ্যবান আপনারা, আপনারা যেই মাহফিলে বসে আছেন, এটা হলো রিয়াজুল জান্নাত। হাদিসের মধ্যে লেখা আছে পৃথিবীতে 2টো রিয়াজুল জান্নাত আছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রিয়াজুল জান্নাত কাকে বলা হয়? রিয়াজুল জান্নাত কি? আল্লাহর নবী বললেন, আল মসজিদ রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। যেই মাহফিলে কোরআনের বাণী পরিবেশন হয়, যেই মাহফিলে হাদিসের বাণী পরিবেশন হয়, হুয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেটাও হলো জান্নাতের বাগিচা, সেটাও হলো জান্নাতের বাগান। আবু হুরায়রা হতে এ বর্ণিত রয়েছে, তাতে সন্দেহ হয় দেখিয়া লইবে, কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা, কোরআনের মধ্যেও পাইবে। আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে, তাতে সন্দেহ হয় দেখিয়া লইবে, কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা, কোরআনের মধ্যেও পাইবে। এক ব্যক্তি কোথা হতে আসিলেন নবীর কাছে, কেন্দে কয় খোদার জ্বালা, আমি অতি ভোকায় আছি, তাই গেথায় আসিয়াছি, থোড়া খানা দাও গো আমায়। শুনিয়া তাহার কথা পাইলেন কত ব্যথা, নবী পাক দিলের মধ্যেতে, তাড়াতাড়ি যান তিনি আনিবারে খানা পানে, তার নেকি বিবির কাছেতে। কিন্তু সেই দিন খাবারের কোন চেনা নাহি ছিল, নবীর ঘরেতে নৈরাশ হইয়া তাই দয়ার রাসূল ভাই ফিরিয়া আসেন খালি হাতে। নারে তাকবীর! বলেন ভাই, আল্লাহর একজন বান্দা মসজিদ কমিটি থেকে আছেন,
মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের মেম্বারগণ, আজকে জালসার সভাপতি সেক্রেটারি, জালসার কমিটিবৃন্দ আর ভলেন্টিয়ার্স যারা আজকের এই জালসাকে ট্যাঙ্কেল করছেন এবং জালসার সদস্য, আপনাদের সকলকে আমি আহ্বান করি, আছেন আপনারা যেই মসজিদের উন্নতি কল্পে আজকের এই সভা, আজকের এই সভাটাকে সাফল্যমণ্ডিত করুন। কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000 পানিতে পড়বে না, এটা আপনার বিফলে যাবে না। আর একটা জিনিস আপনাকে বলে দিয়ে শুনেলেন, আলিম ওলামাদের মুখে অনেক ওয়াজ শুনেন, আমরাও অনেক ওয়াজ করি। এই যে জবান দেখছেন, হ্যাঁ, সামনে মাইক পেলে বলতে অসুবিধে নাই, বলতে অসুবিধা নেই। মানুষ যারা জানে তারা বলে চলে যায়। তবে কিছু কিছু জিনিস আছে ব্রেন দিয়ে ওগুলাকে ছানবিন করতে হয়, ওগুলা জানতে হয়। সব জিনিস হাদিস কোরআনে সব থাকে না, কিছু দৃষ্টান্ত সেটা আপনাকে খাটিয়ে নিতে হয়। যেমন আপনি অঙ্ক করেন, অঙ্কের ফর্মুলা আছে, সব অঙ্কই তো উত্তর লেখা থাকে না। আপনার ওই ফর্মুলা অনুযায়ী অঙ্ক করলে অঙ্কের উত্তর ঠিক আসবে। ওই রকমই আমাদেরও আছে। দেখবেন কিছু কিছু মশলা মাসাইল আছে, বড় বড় মৌলানারাও ভুল করে দেয়, বড় বড় মৌলানাদেরও ভুল হয়। আপনাকে উদাহরণ একটা বলি, বলেন তো বড় বড় ডাক্তার যারা, বড় বড় সার্জন যারা, তাদের কি অপারেশনে ভুল হয় না? ভুল হয় কি হয় না? হয়। তো যারা যত বড় বড় কাজ করে তাদের জীবনে আরো বড় বড় ভুল হয়, আর যারা কোনো কাজ করে না তাদের কোনো ভুল হয় না। আমাদের ওখানকার একটা মসজিদের ঘটনা আপনাকে বলছি। একটা মসজিদ তৈরি হয়েছে আমাদের ওখানে। তো মসজিদের একবারে সাইডে, মসজিদের উত্তর সাইডে 10-12টা কবর আছে উত্তর সাইডে। আর ওই কবরের পাশে কিন্তু জায়গা আর নাই। আর একটা জমি আছে, দাগ খতিয়ান ওর আলাদা, মসজিদের দাগ খতিয়ান আলাদা, আর পার্শ্বে যে জমিটা আছে ওটারও দাগ খতিয়ান আলাদা। কিন্তু বেশি দূরাদূরি নাই, মাত্র 1 হাত থেকে 1.5 হাত পর্যন্ত, মানে 1.5 হাত ছাড়াছাড়ি আছে, মানে আল মানুষ হাঁটার আল, এই পাড়ার ওই পাড় এইরকম। একদিন হঠাৎ করে দেখছি তো অনেকগুলো মৌলবি ওই মসজিদে। আমাকেও নিমন্ত্রণ করেছে আনোয়ার সরকার, লোকটার নাম হলো আনোয়ার সরকার। তো এবার মসজিদে গিয়ে দেখা গেল, আমি বলছি কি ব্যাপার গো? তো বলছে কি যে আমাদের এখানে বাথরুম হবে, একটা পায়খানা হবে। তো কিছু কিছু মৌলানারা বলেছে যে এখানে 8-10টা কবর আছে, এই কবরের পাশে বাথরুম তৈরি করা হবে না। আর কিছু কিছু মৌলানারা বলছে হবে। তাই আপনাদের এখানে ডাকা হয়েছে, এখানকার আমাদের বাথরুমটা করা যাবে কি যাবে না, পায়খানাটা। এবার আমাদের বড় মৌলানারা বলছে কেন যাবে না, কারণ হলো এটার দাগ খতিয়ান আলাদা, এটার দাগ খতিয়ান আলাদা, হবে এখানে করলে। আমি মনে মনে ভাবলাম এই তো মৌলভী সাহেবেরা এই তো মানে হাল ছেড়ে দিয়েছে, অন্যরকম ভেবে নিয়েছে, কিন্তু এটা ভুল। দেখেন আপনাকে বলি, বুখারী শরীফের হাদিস একটা আছে, আর হানাফি সম্প্রদায়ের মধ্যে একটা বই আছে, বইটার নাম হলো শারাহ বিকায়া। হানাফিদের একটা বই আছে, বইটার নাম শারাহ বিকায়া। ওই শারাহ বিকায়াতে তাফসীরে লিখছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা মাসলাক আছে, যখন তোমরা টিউবওয়েল বসাবে, দেখেন কোথাকার জিনিস কোথায় যাচ্ছে হিসাব করেন। হাদিসে লেখা আছে যখন তোমরা টিউবওয়েল বসাবে, নর্দমা থেকে আশরিন অন্তত 10 গজ দূরে বসাও। আপনার বাড়িতে পায়খানা আছে, পায়খানার পাশে টিউবওয়েল বসানো যাবে না। যেই টিউবওয়েলের পানি আপনি খান অন্তত পায়খানা থেকে যেন 10 হাত দূরে বসানো হয়। আপনার আছে বাড়িতে সার গর্ত, সার গর্তের পাশে টিউবওয়েল বসানো যাবে না, আপনাকে অন্তত 10 হাত দূরে টিউবওয়েল বসাতে হবে। কারণটা হলো লিয়ার টানবে, লিয়ার টানবে। আমি বললাম আপনারা ভুল বলছেন,
এই জায়গাখানে পায়খানা করা যাবে না, কারণ পায়খানার যে আপনারা ইটার ইন্দারাটা করা হয় এটা 2 মানুষ থেকে 3 মানুষ হয়, অনেক সময় থেকে ওই 1 মানুষ করে। আর মানে কবরটা যেটা করা হয় সেটা 1 বুক হয়, ওটা 1.5 হাত দূরে যদি পায়খানা করা যায়, পায়খানার চেম্বারের লিয়ারা কবরের ভিতরে চলে যাবে। যেহেতু কবরটাও ফাঁকা থাকে, এইদিকে চেম্বারও ফাঁকা থাকে, ভিতরে গিয়ে 1 হয়ে যাবে, কবরের ভিতরে পায়খানা চলে যাবে, পায়খানার রস যাবে, লিয়ার যাবে, এইখান করে হবে না। সবাই তখন বলল হ্যাঁ ঠিক আছে, এইখানে মানে পায়খানা করা যাবে না। ওই 10 হাত ওই যে টিউবওয়েল বসানো নর্দমা থেকে ওইটাতে কেন্দ্র করে এবার সবার ব্রেনে চলে এলো হ্যাঁ এখানে আর পায়খানা হবে না, ভুল হচ্ছে। তো অনেক সময়তে এরকম হাদিস কোরআনের বাণী আসে। যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলি, হাদিসে কি লেখা আছে, ছোট্টবেলাতে আপনারা পড়েছেন ওয়া হসই দীর্ঘই, ওই বইটার লাস্টে কি লেখা আছে, সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, কারো কোনো জিনিস চুরি করিবে না। এটা বাংলায় লেখা আছে। উর্দু বইয়ে লেখা আছে ও আল্লাহ হাজারে হাজারে শুকর है, अल्लाह हजारे हजार शुक्र, वो हमको जुबान दिए है बोलने के लिए, अल्लाह 2 कान दिए हैं सुनने के लिए, 2 आँख दिए हैं देखने के लिए, हाथ दिए हैं काम करने के लिए, और पाँव दिए हैं चलने के लिए। अल्लाह तुम्हारा हजार हजार শুকুর। আল্লাহ তুমি আমাদের জবান দিয়েছো বলার জন্য, তুমি 2টো চোখ দিয়েছো দেখার জন্য, কান দিয়েছো শোনার জন্য, হাত দিয়েছো কাম করার জন্য, এবং পা দিয়েছো চলার জন্য। এটার উপরে ফতোয়া হবে না। কোন মাওলানা যদি এটার উপরে ফতোয়া দিয়ে দেয়, ফতোয়া ভুল হবে। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান দিয়েছে বলার জন্য। আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি, বলেন জবান কিসের জন্য দিয়েছে, আপনারা বলবেন জবান বলার জন্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জবান বলার জন্য দিয়েছে, কিন্তু সব কথা বলা যাবে না। কিছু কিছু কথা আছে আপনাকে গোপন রাখতে হবে, কিছু কিছু কথা আছে যেটা আপনাকে কন্ট্রোল করতে হবে। এই জবানে মিথ্যা বলা যাবে না, এই জবানে পরচর্চা করা যাবে না, এই জবানে গীবত করা যাবে না, এই জবানে হারাম খাওয়া যাবে না। এই জবান দিয়ে আল্লাহ বলার জন্য, কিন্তু সব কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 2টো চোখ দিয়েছে দেখার জন্য, কিন্তু যে সে জায়গাতে চোখ ফেলা যাবে না। সব জিনিস আপনি দেখতে পাবেন না। মোবাইলে নেকের ছবি আপনি দেখতে পাবেন না, মোবাইলে ন্যাংটা ছবি দেখতে পাবেন না। আপনি টিভি সিডিতে উলঙ্গ ছবি আপনি দেখতে পাবেন না, উলঙ্গ ড্যান্স দেখতে আপনি পাবেন না। খারাপ জিনিস যদি নজরে পড়ে যায়, আপনি সেখানে বারবার নজর দিতে পাবেন না। রাস্তা দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েরা চলে যাবে। এখনকার এই বর্তমান যুগের পরিস্থিতি আপনারা জানেন, রাস্তায় ডন কেয়ার ভাবে মেয়েরা চলে, হিন্দু মেয়েরাও চলে, আমাদের মুসলমানেরাও মেয়েরাও চলে। তাহলে আপ টু ডেট জামানায় মেয়েরা ডন কেয়ার ভাবে চলে। আপনি ইমানদার যদি হন, ইমান বাঁচাতে যদি চান, তাদের দিকে নজর দেওয়া যাবে না। কান দিয়েছে আল্লাহ শোনার জন্য, সব জিনিস শোনা যাবে না। পরচর্চা শোনা যাবে না, পরনিন্দা শোনা যাবে না, গীবত শোনা যাবে না, 24 ঘন্টা মোবাইলের গান শোনা যাবে না। ইসলাম দরদি ভাইরা আমার, এই কানে শুনতে হবে ওয়াজ নসিহত, এই কানে শুনতে হবে আজান ধ্বনি, এই কানে শুনতে হবে কোরআনের বাণী, এই কানে শুনতে হবে ভালো কথা, এই কানে মন্দ কথা শোনা যাবে না। পা দিয়েছে আল্লাহ চলার জন্য। সিনেমার দিকে যাওয়া যাবে না, থিয়েটারের দিকে যাওয়া যাবে না, পঞ্চরস গানে যাওয়া যাবে না, সার্কাসের দিকে যাওয়া যাবে না। এই পাকে ব্যবহার করতে হবে মসজিদের দিকে, পা ব্যবহার করতে হবে মাদ্রাসার দিকে, আলিম ওলামাদের দিকে যাবে পা, যাবে জালসার দিকে পা। জালসা নসিহত শোনার জন্য আপনি পা ব্যবহার করবেন, কাজকর্ম করার জন্য ব্যবহার করবেন। এই পা দিয়ে চুরি করা যাবে না। তাহলে একবারে ডাইরেক্টের উপরে ফতোয়া হবে না। হ্যাঁ, চলার জন্য দিয়েছে ঠিক আছে, কিন্তু সব পথে চলা যাবে না। হ্যাঁ, দেখার জন্য দিয়েছে, তাই বলে সব জিনিস দেখা যাবে না। তো যাক ভাইরা আমার, এই মসজিদটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরের চাইতে উত্তম ঘর আর কি হতে পারে? আল্লাহর বাড়ি চাইতে উত্তম বাড়ি আর কি হতে পারে? সেই জন্য এই আল্লাহর ঘরের জন্য বলেন একটা দান আমি আল্লাহ রাস্তায় দোয়া দিই,
হাত তুলে দোয়া দিব আপনাদের জন্য। মুসাফিরি হালাতে আছি। আগের দিন পরশু দিন ছিলাম মালদহ, গত রাত্রিতে ছিলাম ফারাক্কা, গ্রামটার নাম ছিল হরিগঞ্জ। হরিগঞ্জ থেকে একবারে ডাইরেক্ট ওইখান দিয়ে একবারে বহরমপুর হয়ে ট্রেনে চেপে এসে দেবগ্রামে নেমেছি। ওইখানে একটু জরুরি কাজ ছিল। আসরের নামাজ পড়ে অপেক্ষা করছিলাম, মাগরিবের সময়তে নামাজ পড়ে আপনাদের এখানে হাজির হলাম। তো মুসাফির আছি, মুসাফিরি হালাতে বহু দূর দূর ঘুরছি, আপনাদের জন্য দোয়া দিব। মৌলানাদের মুখে শুনেছেন 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মাতা পিতা ছেলের জন্য যে দোয়া দেয়, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া দেয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হইয়া যায়। আসেন আপনার জন্য আমি দোয়া দিব। আপনার কিসের দরকার আপনি বলেন, আপনি কোন জিনিস চান? আপনার অনেক বছর বিয়ে হয়ে গেল, 10 বছর 12 বছরও হলো সন্তান হয়নি, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন না। আমরা দোয়া করব, আপনারা আমিন বলেন। দেখেন আল্লাহ কবুল করে কি করেন না। আপনার 10-12টা ছেলে, বাড়িতে অভাব অনটন যায় না, আপনি দোয়াই শরীক হন, দেখেন আল্লাহ কবুল করে কি করেন না। আপনি কি চান, কার জন্য, আপনি কি দরকার, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন। আপনার মা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের মিরাসে অনেক জমা জমি পেয়েছেন, আপনি ওইখানে কিছুই পৌঁছাতে পারেননি, আপনি আল্লাহর রাস্তায় দান পাঠান। আপনার আব্বার জন্য পাঠান, আপনার মায়ের জন্য পাঠান, দাদু দাদি নানা নানির জন্য পাঠান। দেখবেন তারা আপনার ওই দানের জন্য চাতক পাখির মতো চেয়ে আছে। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, তোমাদেরই ছেড়ে তারা কোথায় চলে গেল। কবরেতে পড়ে তারা হাবুডুবু খাই, কবরেতে পড়ে তারা হাবুডুবু খাই, তোমাদেরই দানের দিকে চেয়েই শুধু রয়। এসো সবে এখানেতে করো কিছু দান, তোমাদেরই দানে তারা পাবে পরিত্রাণ। লিল্লাহি তাকবীর। আসেন বলেন ভাই, কে আছেন একজন আল্লাহর বান্দা? বলেন 20,000 টাকা, বলেন 10,000 টাকা। আমি একটু খাস করে দোয়া দিই। মঞ্চের সভাপতি নাজিমউদ্দিন সাহেব। আচ্ছা, আমি আগের বছর কিছু দিয়েছি নগদ, আর কিছু ইটার সিমেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা নেবে না, বলছে পয়সা দরকার। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর। আজকের এই সভার সভাপতি নাজিমউদ্দিন সাহেব এবং দেবগ্রামে খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরার অনেক দিন উনি সেক্রেটারি সম্পাদক ছিলেন, এখনো আছেন। হ্যাঁ, বিশাল একটা অ্যাক্সিডেন্ট ওনার জীবনে গিয়েছে, উনি মরেই যেতেন। হয়তো আপনাদের দোয়া, আল্লাহর দোয়াতে, রহমতে ওর কিছু নেকি খুব গোপন গোপন আছে, আমি জানি। সেই ব্যাপারে আল্লাহ ওকে হায়াত হয়তো বাড়িয়ে দিয়েছে, কারণ হাদিসে লেখা আছে মানুষের নেকি যখন বেড়ে যায় তখন তার হায়াত বেড়ে যায়। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। তো উনি 20,000 টাকা দান করছেন। নারায়ে তাকবীর। একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলাম রব্বুল আলামিন, আমরা পাপী তাপী গুনাহগার তোমার দরবারে হাত উত্তোলন করেছি। মাওলা গো, অনেক রাত তোমার যোগ্য বান্দা, তোমার যোগ্য বান্দা নাজিমউদ্দিন সাহেব 20,000 টাকা তোমার ঘর নির্মাণের জন্য, মসজিদ নির্মাণের জন্য দান করেছে। আল্লাহ এ দানের দান তুমি সাদরে কবুল করে নাও। এ নাজিমউদ্দিন সাহেব দেখো এখানেতে ছিল, তোর আগে 20,000 টাকা দান দিল। ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তারি দিও গো উন্নতি, খেতেও খামারে তুমি উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও, করো জোড়
করে তোর দারে করি মোনাজাত, বাড়াইয়া দিও তোমার বান্দার হায়াত। আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তার জীবনেরই ভুল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, খুব আনন্দ লাগলো। প্রথম জান আমাদের মোটা অঙ্কের একটা দান, 20,000 টাকা এলো। এইরকম জেন্টলম্যান, এইরকম অবস্থাশালী লোক আপনাদের গ্রামে অনেক আছে। আপনাদের গ্রামে দুটো দল আছে, হানাফি সাফি, সবই হানাফি ছিল। এখন কিছু কিছু মানুষ বুঝতে শিখেছে, তাই অনেকেই কেটে কেটে এসে আহলে হাদিস হয়ে গেছে। আপনি যদি বলেন মৌলানা তাহলে আহলে হাদিসই কি ভালো হানাফি চাইতে, নিশ্চয়ই আমি বলবো যে ভালো। কারণ আপনিও হানাফির ভিতরে ভালো, আমিও সাফির ভিতরে ভালো। কিন্তু হানাফিদের মধ্যে কিছু কিছু এলাকা আছে যারা ছানবিন করতে জানে না, যারা হাদিস কোরআনের মানে অত বুঝে না, সহি জয়ী পড়া জানে না, বাপ দাদু করে চলে আসছে, ওরাও করে চলে আসছে। কিছু বলতে গেলেই তারা বলবে কি জানুন, ইন্না ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। আল্লাহর নবী ওই কাফেরদের বলেছিলেন, মক্কাবাসী কাফেরদের বলেছিলেন, তোমরা এরকম কাজ করছো কেন? তোমরা হাবুলের পূজা করে কেন? তোমরা কাবুলের পূজা করো কেন? তোমরা দেব দেবীর পূজা করো কেন? মূর্তি পূজা তোমরা কেন করো? এগুলাকে ছেড়ে দাও, এগুলা ছেড়ে দাও। এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, এক আল্লাহর উপাসনা আরাধনা করো। তোমরা শিরক করিও না, তোমরা বেদাত কামে যাইও না। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না, বেদাতের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। তাই তো প্রত্যেক মৌলানা বলেন, ওয়া কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। ধর্মের মধ্যে যারা নেকির উদ্দেশ্যে নতুন জিনিস আবিষ্কার করলো তাকে বেদাত বলে। ভালো করে একটু বুঝলেন, যেটা সেটা নতুন হলে বেদাত বলা হয় না। আল্লাহ নবীর যুগে যে মাইক্রোফোন ছিল না, আপনি যদি বলেন তাহলে মাইকে ওয়াজ করা হারাম, এটা চলবে না। আল্লাহ নবীর যুগে ঘড়ি ছিল না, ঘড়িটা ব্যবহার করা চলবে না। আল্লাহ নবীর যুগে এরকম জুব্বা ছিল না, এটা চলবে না। এইরকম বলা যাবে না। মানুষ নিত্য নতুন জিনিস আবিষ্কার করছে, নিত্য নতুন জিনিস চলছে, আপনাকে চালাইতে হবে। আসল উদ্দেশ্য বেদাত ওকেই বলা হয়, ধর্মের মধ্যে নেকির উদ্দেশ্যে নতুন জিনিস আবিষ্কার করা, এর নাম বেদাত। যেমন উদাহরণ আপনাকে বলি, আল্লাহ নবী বলছেন তোমরা দুরূদ পড়ো। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এগুলো দুরুদ ইব্রাহিম, এগুলো দুরুদ। আল্লাহ নবী বলছেন আমার উপরে তোমরা দুরুদ পাঠ করো। যেমন দুরুদ পাঠ করা হয়েছিল ইব্রাহিম নবীর উপরে, তাহলে ওই ইব্রাহিমী দুরুদ, আল্লাহ নবীর দুরুদ। ইব্রাহিমী বংশে আল্লাহ নবীর জন্ম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই বংশের নবী, আল্লাহ নবীও সেই বংশেরই নবী। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওইটাই হলো দুরুদ। এবার আপনি যদি ওইটাকে যদি মনে করেন গজলের সুরে আমি একটু সুর সার করে বলবো, আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এরকম করে পড়া যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এও বলা যায়। আপনি যদি মনে করেন যে সুর সার করে বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আপনি বললে বলতে পারেন, কিন্তু আপনি এতটুকু বলতে পারেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এইটুকুই বলতে পাবেন। হরদম জবান সে নে কালো পাক নামে
এটার বলা যাবে না, কারণ এইটুকুন হলো আরবি ভাষা। আর হরদম জাবাসেন কালো পাক নামে মোহাম্মদ, এটা উর্দু ভাষা। আরবির মধ্যে উর্দু ঢুকিয়ে দিয়েছে বড় বড় মৌলবি মৌলানারা, বড় বড় হাফেজ কারীরা, বড় বড় যারা নাম গামওয়ালা মৌলানা, যারা বড় বড় হুজুর, তারা এই দুরুদের ভিতরে উর্দুটা ভরে দিয়েছে। যেমন হিন্দু ভাইয়েরা বলে বলো হরি, একজন কি বলে বলো হরি, আর একজন বলে হরি বল। তাহলে যে স্লোগান দিচ্ছে বলে বলো হরি, এ বলছে বলো হরি, মানে বলতে বলছে বলো হরি। আবার পিছন থেকে যারা একদল বলছে বলছে হরি বল। তাহলে ই বলছে বলো হরি আর হরি বল, পার্থক্যটা কি? আগে কাটটা পিছে, পিছে কাটটা আগে, ওইটুকুনি তো। আগে কাটটা পিছের, পিছে কাটটা আগে, মানে এটাকে বলে আরবি ভাষাতে খাবরে মুকাদ্দম মুবতেদা মুআখার মুবতেদা মুকাদ্দম, আরবি ব্যাকরণে বলে। তার মানে আগে কাটটা পিছনে, পিছনে কাটটা আগে। হরি বল, আরে বলছে বলো হরি, তাহলে আগে কাটটা পিছনে হলো, পিছু কাটটা আগে হলো। হরি কিন্তু কেউই বললো না, হরি কিন্তু কেউই বললো না। ইসলাম দরদি ভাইয়ের আমার, হরদম যাবাসে না কালো পাক নামে মোহাম্মদ, সব সময়তে মুখে উচ্চারণ করো নবীর পবিত্র নাম, কিন্তু কই নবীর নাম কেউ বললো না, এটা বলা যাবে না। আপনি বানিয়া বানিয়া বলেন আর সুর করে বলেন, আপনি বলতে পারেন, কিন্তু দুরুদ যাই বলতে হবে, উর্দু ভরা যাবে না। হ্যাঁ বলেন। জিকরুল্লাহ রাধাকান্তপুর বাড়ি ৫০০০ টাকা। হ্যাঁ, জিকরুল্লাহ রাধাকান্তপুর বাড়ি, ইনি দিয়েছেন ৫০০০ টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ, ১০,০০০ টাকা দান একটা বলেন, আমি তার জন্য একটু খাস করে দোয়া দিই। নারায়ে তাকবীর। জিকরুল্লাহ মাশাল্লাহ, ফার্স্ট ক্লাস নাম। জিকরুল্লাহ মানে আল্লাহর জিকির। ইসলাম দরদি ভাইয়ের আমার, কোনটা গো জিকরুল্লাহ আছে এখানে? নাই। হ্যাঁ, ইনি দিয়ে পাঠিয়ে দিয়েছেন ৫০০০ টাকা। মারহাবা মারহাবা। ছোট্ট করে একটু দোয়া দিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। এই জিকরুল্লাহ নামেতে দেখো কোথায় নেওয়া ছিল, তোর রাগে ৫০০০ টাকা দান দিল। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, জিকরুল্লাহ রদান না গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বারি করি মোর রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই বলেন। আকিমউদ্দিন ওই হাজী সাহেবের ছেলে, হাজী সাহেবের ছেলে, ওর মা মারা গিয়েছে ১০,০০০ টাকা। হ্যাঁ, হাজী সাহেবের ছেলে আকিমউদ্দিন, উনি দিলেন ১০,০০০ টাকা। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আজকে এই গ্রামে অনেক মেহমান এসেছে। হ্যাঁ, আজকে এই সাজাপুর গ্রামে বিয়ে এসেছে, বিয়েন এসেছে, বন্ধু বান্ধবী এসেছে, জামাই এসেছে, বিটি এসেছে। সমাজটা ছোট, গ্রামটা কিন্তু হানাফি সাফি মিলে বিশাল। আপনারা সবাই মিলে সহযোগিতা করে মসজিদটা যদি তৈরি করেন, বিশাল নেকির কাজ হবে। আপনারা এখানে কেউ ভাববেন না এটা আহলে হাদিসের মসজিদ হচ্ছে, আমরা হানাফি লোক দিব কেন, এটা জানে কেউ ভাববেন না। আল্লাহর ঘর, হানাফিরও ঘর আল্লাহর ঘর, সাফিরও ঘর আল্লাহর ঘর, দেওবন্দিরও ঘর আল্লাহর ঘর, বেরেলিদেরও ঘর আল্লাহর ঘর। আল্লাহর ঘর একটাই, কিন্তু আমাদের চলনের দোষ। আমরা আহলে হাদিস হয়েছি, যদি আহলে হাদিস আমি না মানি, আমি মুসলমান, যদি আমি মুসলমান না মানি, তাই বলে কি আমার ধর্মের দোষ? এটা ধর্মের দোষ না, এটা আমার কর্মের দোষ। সেই জন্য বলবো আল্লাহর ঘর সবই আল্লাহর ঘর। আপনার রাধাকান্তপুরে আছে, ওটাও আল্লাহর ঘর। ডিঙ্গেলে বড় মসজিদ আছে, ওটাও আল্লাহর ঘর। দিল্লিতে জামি মসজিদ আছে, ওটাও আল্লাহর ঘর। বাইতুল মুকাদ্দাসে বাইতে আকসা, এটা আল্লাহর ঘর। মদিনাতে আছে মদিনার মসজিদ, মসজিদে নববী, ওটাও আল্লাহর ঘর। কাবা শরীফ আছে মক্কাতুল মুকাররমায়, এটাও হলো আল্লাহর ঘর। সবই আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আপনারা দান করবেন। মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যারা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাদের জন্য জান্নাত নির্মাণ করলো। সেই জন্য বলছি